আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি মাইমুনা ফ্রম আর্ট অফ লাইফ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা পৌঁছে যাই মক্কা মুকাররমায়। পৌঁছিয়ে ওমরার কার্যক্রম শেষ করে হোটেলে আসার পথে সিম কিনে নিই। মক্কায় যেহেতু অনেক মানুষের ভিড় এবং মসজিদে হেরেমের ভেতরে পুরুষ এবং মহিলাদের নামাজের জায়গা ভিন্ন ভিন্ন হয়ে থাকে, সেজন্য সবার আগে যোগাযোগ ব্যবস্থা নিরাপদ করতে সিম কিনে নেওয়া জরুরি। মক্কায় থাকার দিনগুলোকে মনে হয় এখানে প্রতিদিন প্রথম দিন। হোটেল থেকে বেরিয়ে কাবা শরীফ দেখার আগ পর্যন্ত যেটুকু পথ হাঁটবেন, সেই পথে আপনি শুনতে পাবেন সুমধুর তালবিয়ার ধ্বনি। দেখবেন এক দল যাচ্ছে তালবিয়া পাঠ করতে করতে, তার 1-2 মিনিট যেতে না যেতে আরেক দল যাচ্ছে। এরকম পুরো রাস্তা জুড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক শুনতে শুনতে মসজিদে হিরেমে পৌঁছে যাবেন। আমরা এই যুগের মানুষ, আমাদের দেহে সফরের ক্লান্তি নিস্তেজ ভাব তো থাকবেই, কিন্তু তার মধ্যে বেশিরভাগ মানুষই এতটা পথ সফর করে বিশ্রাম না নিয়ে আগে উমরা শেষ করেন। তাদের দেখে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হয়। এটা ভেবে যে আল্লাহ তাআলা আমাকেও মুসলমান হিসাবে এই দুনিয়াতে পাঠিয়েছেন এবং পবিত্র জায়গা দেখার সুযোগ করে দিয়েছেন, যেখানে শিশুর মতো নিষ্পাপ হবার এবং পবিত্র জীবন অর্জন করার সুযোগ রয়েছে। আলহামদুলিল্লাহ। কাবা শরীফের দিকে ভক্তির দৃষ্টিতে তাকিয়ে থাকাও কিন্তু সওয়াবের। হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে আল্লাহ তাআলা প্রতিদিন বাইতুল্লাহর উপর 120টি রহমত নাজিল করেন। তার মধ্যে থেকে 60টি হচ্ছে যারা তওয়াফ করেন তাদের উপর, 40টি হচ্ছে নামাজ আদায়কারীদের উপর এবং 20টি হচ্ছে বাইতুল্লাহর দিকে দৃষ্টি দানকারীদের উপর। ভিড় কম থাকলে আপনি নফল তওয়াফ শেষ করে কাবা শরীফের সামনে বসে কোরআন তেলাওয়াত করতে পারেন, জিকির করতে পারেন এবং নিজের প্রিয়জন যারা আছেন তাদের জন্য দোয়া করতে পারেন এবং নিজের জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ যাতে এই পবিত্র জায়গায় আপনাকে আবার আসার তৌফিক দেয়। কত খাজি সাহেব এবং সাহেবাগণ তারা হাজরা আসওয়াদ চুমু দেওয়াকে এত বেশি গুরুত্বপূর্ণ মনে করেন যে তার জন্য নিজের জীবনের সাথে অন্যের জীবনও বাজি লাগাতে প্রস্তুত হয়ে যান। তারা হাজরা আসওয়াদে সরাসরি চুমু দিতে না পারলে বিরাট অপূর্ণতা থেকে যায় বলে মনে করেন, অথচ বিষয়টা কিন্তু আদৌ এরকম নয়। উল্টো ভিড়ের মাঝে এগুলো করতে গিয়ে মানুষকে যদি কষ্ট দেওয়া হয়, এগুলো সওয়াবের না বরং গুনাহের কাজ। মনের ঝুঁকি না থাকলে কাউকে কষ্ট দেওয়া ছাড়া এবং ভিড় কম থাকলে অবশ্যই চেষ্টা করতে পারেন। হোটেল থেকে বের হওয়ার আগে পাসপোর্ট, টাকা, নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিজের সঙ্গেই রাখবেন। সাথে ব্যাগে জায়নামাজ, তাসবিহ, কিছু শুকনো খাবার, তোয়ালে, পানির বোতল, পায়ের স্যান্ডেল রাখার থলে এবং প্রয়োজনীয় টিস্যু পেপার নিজের সাথে রাখতে পারেন, কারণ সেখানে ওয়াশরুমে টিস্যু পেপারের ব্যবস্থা থাকে না। সাধ্য হলে শুকনো খাবারের পরিমাণ একটু বেশি করে নিন। সেখানে অনেকেই দেখবেন একে অপরকে আনন্দ চিত্তে খাবার সাজছে এবং বরকত মনে করে কেউ কাউকে ফিরিয়েও দেয় না। আর জীবন হচ্ছে কিছু দেওয়া এবং নেয়ার নাম। আপনার নেয়ার চেয়ে দেওয়ার পরিমাণটা যাতে বেশি থাকে, তখন নিজের ভেতরে আত্মতৃপ্তি বোধ করবেন, যা মনের সংকীর্ণতা দূর করতে সাহায্য করবে। দুনিয়াবী চিন্তা ভাবনা আমাদের মন মানসিকতাকে যতই আচ্ছন্ন করে ফেলুক না কেন, মনে রাখবেন কোনো কিছুই আল্লাহর রহমতের বাইরে নয়। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।